নমস্কার। আজকে আমরা ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটা এটার নাম হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। এই বেসিক ইংলিশ গ্রামার এটা ইংলিশের বেস, অর্থাৎ এগুলি না জানলেই নয়। হ্যাঁ, এগুলি বেশিরভাগ সময় আমরা কি করি? অ্যাভয়েড করি। আর অ্যাভয়েড করতে গেলে নানা রকম সমস্যার আমরা সম্মুখীন হই। সেখানে গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, সেন্টেন্স প্যাটার্ন টোটালটাই চেঞ্জ হয়ে যায়। তা যাতে এই সমস্ত সমস্যা বা প্রবলেম না হয়, সেই জন্যে আজকে আমরা এই বেসিক ইংলিশ গ্রামার এটা নিয়ে আজকে আলোচনা করছি। এখানে বেসিক ইংলিশ গ্রামার, এখানে আমরা প্রেজেন্ট এবং পাস্ট এই দুটো পার্টে আমরা এটাকে ভাগ করেছি। হ্যাঁ, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত। অর্থাৎ প্রেজেন্ট মানে বর্তমানে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর পাস্ট হচ্ছে অতীতে যে কাজটা অলরেডি ঘটে গেছে, অর্থাৎ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো পাস্ট বা অতীত। Am I clear? Okay, right. প্রেজেন্টের জন্য আমরা কি নেব? am is are। am মানে কি? হয়। is মানে কি? হয়। are মানে কি? হও। তাহলে এই তিনটের অ্যাভারেজ বা যদি বল কমন মিনিংটা কি? না, হয়। ওকে, তাহলে am is are এর পাস্ট কি? না, was were। was মানে কি? ছিল। were মানে কি? ছিল। ওকে, তাহলে was were এর অ্যাভারেজ বা কমন মিনিং হচ্ছে ছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, না এবার am এর সাথে কে থাকবে? am এর সাথে অনলি আই থাকবে, আর কেউ থাকবে না। কিন্তু is এর সাথে কে থাকবে? হি, সি, ইট। হি, সি, ইট। আর এর সাথে কে থাকবে? আর এর সাথে উই, ইউ, দে। উই, ইউ, দে। ওকে, তাহলে এখানে দেখো am মানে হই, তাহলে কি বলবো? আই অ্যাম আ টিচার। আমি হই একজন শিক্ষক। হি ইজ আ ডক্টর। সে হয় একজন ডক্টর। দে আর প্লেয়ার্স। তারা হয় খেলোয়াড়। তাহলে প্রেজেন্টে এই যে am is are, এটাকে আমরা বলবো V1, অর্থাৎ বেস ফ্রম, ভার্বের বেস। ওকে, এর V2 অর্থাৎ অতীত। অতীতটা কি বলেছি? was were। was were মানে কি? ছিল। ভেরি গুড। না, তাহলে was এর সাথে কে কে থাকবে? was এর সাথে থাকবে আই, হি, সি, ইট। আই, হি, সি, ইট। were এর সাথে কে থাকবে? উই, ইউ, দে। উই, ইউ, দে। কয়েকটা এক্সাম্পল দেখি। হি ইজ আ ফুটবল প্লেয়ার। সে ছিল একজন ফুটবল প্লেয়ার। ইট ওয়াজ আ পেন। এটা একটি কলম ছিল। দে ওয়ার প্লেয়ার্স। তাহারা খেলোয়াড় ছিল। তাহলে অতীতে এরা ছিল, সেই জন্য এখানে হচ্ছে এটা ওয়াজ ওয়ার মানে হচ্ছে ছিল। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। না এবার আমরা যেটা বলছি সেটা দেখো, আমরা প্রেজেন্টই আছি। হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ যখন আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করব, তখন এর মানে হবে ব্যক্তিগত আছে। ব্যক্তিগত মানে এই যে কলমটা আমার হাতে আছে, এটা কার? এটা আমার। এটা কি তোমার? না। এটা কি ওর? না। এটা কি তার? না। তাহলে এটা হচ্ছে আমার। টু ক্রিয়েট পজেস মানে অধিকার বোধ তৈরি করতে এই হ্যাভ হ্যাজ দিয়ে। ক্লিয়ার? ওকে, তাহলে হ্যাভ হ্যাজ মানে হচ্ছে ব্যক্তিগত আছে, আর হ্যাড মানে কি? এর পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে হ্যাড মানে কি? ব্যক্তিগত ছিল, কিন্তু এখন নেই, ওটা ছিল। তাহলে প্রেজেন্টে কি বলবো? হ্যাভ এর সাথে কে কে থাকবে? হ্যাভ এর সাথে থাকবে আই, উই, ইউ, দে। আই, উই, ইউ, দে। আমরা যখন হ্যাভ টু বলেছিলাম ফিউচার ইনফিনিটিভ, সেখানে আমরা কি বলেছিলাম? হ্যাভ টু মানে তে হবে। এখানে কে কে ছিল? আই, উই, ইউ, দে। আই, উই, ইউ, দে। তাহলে এখানে হ্যাভ এর সাথে সেই আই, উই, ইউ, দেই থাকবে। আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর
দিস রিজন এখানে কে থাকবে? হি সি ইট। ওকে, হি সি ইট। কয়েকটা সেন্টেন্স দেখো, কয়েকটা এক্সাম্পল দেখো। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এই পেনটা আমার, এই পেনটা অন্যের নয়। হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। হ্যাড হচ্ছে হ্যাভ হ্যাজ এর পাস্ট অর্থাৎ ভি টু। এখানে কি বলবো? হ্যাড এর সাথে কে কে থাকবে? অল, মানে সবাই। সবাই বলতে আই ইউ ইউ হি সি দে, আই ইউ ইউ হি সি দে। এছাড়া নামও থাকবে, রাম শ্যাম সীতা মিতা গীতা ইত্যাদি সবাই থাকবে। ওকে, রাইট। না, কয়েকটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল নিচ্ছি আমরা, দেখো। তাহলে কি বলবো? আই হ্যাড এ ব্ল্যাক পেন, আমার একটি ব্ল্যাক পেন ছিল, পেনটা কিন্তু এখন নেই, পেনটা ছিল। হি হ্যাড আ বুক, তার একটি বই ছিল, বইটা কিন্তু এখন নেই। ওকে, রাইট। না, এবার দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার খুব ইন্টারেস্টিং জিনিস। ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন জায়গার কথা বলবে অটোমেটিক তোমাকে এখানে দেয়ার সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, অটোমেটিক। তোমাকে কষ্ট করতে হবে না, তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না, অটোমেটিক তুমি এখানে দেয়ারটা সাবজেক্ট হিসাবে নেবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো দেয়ার এখানে কি বলছে? অব্যক্তিগত আছে, মানে এটা আমারও নয়, এটা তোমারও নয়। আবার কখনো কখনো আমরা এরকম বলি যে ধরো তুমি পোস্ট অফিসে গেছো একটা খাম কিনতে, তুমি এখানে পেলে না, তুমি সোদপুরে ওটা পাবে। তোমার বন্ধু তোমাকে বলল যে আমাদের সোদপুরে পোস্ট অফিসে যাস, দেখো পোস্ট অফিস ওদের হয়ে গেল, তাই না? খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে দেখো এখানে ব্যক্তিগত আছে, তাহলে এখানে কি বলবো? এর ফরমেশনটা এরকম হবে, দুটো ফরমেশন বানিয়ে দিয়েছি আমি, দেখো। দেয়ার ইজ যদি একটা হয় ইজ, আর যদি দুটো হয় তাহলে আর প্লাস অবজেক্ট আসবে প্লাস আর। যদি এটা যদি কঠিন লাগে তাহলে এটা দেখো, দেয়ার একটার জন্য ইজ, দুটোর জন্য, দুইয়ের অধিকের জন্য আর। এই যে ব্ল্যাঙ্ক পেজটা আছে দেখো, ব্ল্যাঙ্ক, এখানে তুমি যেটা চাচ্ছ সেইটা এখানে হবে, আর প্লেস তো তুমি এখানে দিচ্ছই। তাহলে এবার যদি আমরা বলি যে সোদপুরে একটি পোস্ট অফিস আছে, কি আছে? না পোস্ট অফিস। কোথায়? না সোদপুরে। তাহলে কি হবে? জায়গার কথা বলছে, তাহলে অটোমেটিক দেয়ার নিতে হবে কটা? একটা। তাহলে কি বলবো? দেয়ার ইজ আ পোস্ট অফিস অ্যাট সদেপুর। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আবার দেখো দেয়ার অব্যক্তিগত ছিল, এটা ছিল, এটা এখন নেই। তাহলে এখানে কি হবে? দেয়ার ওয়াজ ওয়্যার অবজেক্ট প্লাস আর। ঠিক সেম ওয়ে একই ফরমেশন এটা পাস দিয়ে করা হচ্ছে, দেয়ার ওয়াজ ওয়্যার প্লেস। তাহলে এখানে দেখো দেয়ার ওয়াজ এ পোস্ট অফিস অ্যাট সোদেপুর, সোদপুরে একটি পোস্ট অফিস ছিল, এটা কিন্তু নেই এখন। ওকে, না আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা না করলেই নয়, সেটা হচ্ছে ইট। ইট ইজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। বিশেষ বিশেষ ক্ষেত্রে ইট কি হবে? না ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অটোমেটিক চলে আসবে। বিশেষ করে কিছু ছাত্রছাত্রী আছে যারা, যাদের সমস্যা হয়, প্রবলেম হয়, সেই সমস্যাটা দূর করতে আমরা কি করব? না আমরা ইট এর ব্যবহার করব। কিভাবে করছি দেখো। তাহলে ইট কি কি ইন্ডিকেশন দেবে আমাদেরকে? ইট আমাদের সময়ের কথা বলবে, ইট আমাদের ওয়েদারের কথা বলবে, ইট আমাদের সিজনের কথা বলবে, ইট আমাদেরকে কোয়ান্টিটি পরিমাণ, হ্যাঁ পরিমাণের কথা বলবে, অ্যান্ড ডিস্টেন্স দূরত্বের কথা বলবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এবার দেখো ইট ইজ মর্নিং, এর মানে কি? সকাল হয়েছে। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। ইট ইজ সামার, এখন গরমকাল। ইট ইজ 30 কিলোমিটার, ইট ইজ হট ডে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইভাবে আমরা যে বেসিকটা আজকে তোমাকে আমরা আলোচনা করলাম আমরা এখানে, এটা খুব বেনিফিটেড হবে, এটা ভালো করে এটা দেখে নিও, আর বাড়িতে একটু প্র্যাকটিস করো, বারবার বারবার এগুলি ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা দেখো, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো আরও ভিডিও পেতে।